গুড মর্নিং বন্ধুরা, সত্য সময় রিল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাপের বাড়ি থেকে শুরু করছি, শ্বশুর বাড়ি থেকে আজকে সকালেই এসেছি। তো সময় পাইনি, একটু কাজের চাপে চলে এসেছি, তাড়াতাড়ি করে ভিডিও শুরু করি নদের বাড়ি থেকে। এখানটা এসে ভিডিও শুরু করছি। মা গেছে, একটা শ্রাদ্ধ বাড়ি পড়েছে, ঠাম্মার মা গেছে কেনাকাটা করতে। আমি এখন রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে বন্ধুরা। পটলের তেল করব আর বেগুন আলুর তরকারি করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী করি। এই দেখো বন্ধুরা, এখন রান্না করতে বসেছি। ভাতটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন ছাড়াতে ছাড়াতে ভাতটা হয়ে গেছে। ভাতটা লাবিয়ে দিয়েছি, দিয়ে এই যে এখন পটল তেল বানাবো বলে পটল তেলের পটল ভাজা চলছে। চলো, আজকে মাছ নেই, মা ভেবেছে আজকে কালকের একাদশী, ওই জন্য একাদশী করে বলে একদিন আগে নিরামিষ খাবে। বাবাকে আর মাছ ধরার কথা বলিনি, আমি বললাম পঞ্জিকাটা ভালো করে তুমি দেখো, পঞ্জিকা দেখে দেখতে শুক্রবার একাদশী। দেখো বন্ধুরা, পটল ভাজা চলছে, এখন সুন্দর করে ভাজতে লাগবে। তো বন্ধুরা, এই যে আবার স্নান করেছি ভালো করে, মাথায় তেল টেল মেখে। ওখানে তো জলের খুব সমস্যা বন্ধুরা। তো টাইম কলে একবারই জল দেয়, অনেক বেলায় একটুখানি জল দেয়, পুকুরে জলও নেই তেমন একটা, প্রচুর পরিমাণে জলের সমস্যা। তো এখানটায় এসে সাবমার্শালের কল ছেড়ে ভালো করে জলে চান করলাম বন্ধুরা, পড়ে গেলাম। তো ভালো করে স্নান করলাম, তো স্নান টান করে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা। এখন একটু খাবো, চলো কি রান্না করছি তোমাদেরকে দেখায়। হ্যাঁ, কি অবস্থা করেছিস ফেলে তোরা? এই দেখো বন্ধুরা, কলা আলু বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে, পটলের তেল করেছি, এই দেখো ভাত। খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও করিনি, ভিডিও করা হয়নি, একটু শুয়েছিলাম ঠাম্মার কাছে। তারপরে আসলো বৃষ্টি। এই দেখো আমাদের ঘর হচ্ছে এখানটা, ভিত খোলা হয়ে গেছে। বাবা একটা নিমন্ত্রণ বাড়ি গেছিলো খাওয়া দাওয়া করতে, তো মাছ ধরেনি, আমরা মাছ খাইনি সব ওবেলাতে, ওই জন্য এবেলাতে বাবা আবার পুকুরে নেবে মাছ ধরছে। ওর মা হাঁস ডাকছে, সেই হাঁসগুলো দিয়েছিলাম আমাদের। এই দেখো কত বড় হয়ে গেছে হাঁসগুলো। এই দেখো মুরগিগুলো আমরা দিয়েছিলাম। এখানে মা কালীর থান হচ্ছে বন্ধুরা, এই যে পুজো হয় এখানটা। তো বন্ধুরা, যে শ্বশুরবাড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম আমার ভাসুরের ছেলের টোটোয় করে, তো তখন বললাম বাবু চল তো এই দিক থেকে ঘুরে যায় স্কুলের দিক থেকে। তো স্কুলের দিক থেকে সচরাচর যাওয়া হয় না, এটা অনেকটা ঘুর হয়ে যায় বলে। তো এই দেখো বন্ধুরা, যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের স্কুল ছিল বন্ধুরা, এটা হোস্টেল। স্কুলটা দেখিয়েছি তোমাদেরকে। তো স্কুলটাকে খুব মিস করি বন্ধুরা। তো বন্ধুরা, এই দেখো অনেকক্ষণ ভিডিও করি। সন্ধ্যাবেলা বাবা মাছ ধরেছিল, সেই মাছগুলোকে আমি ঝাল করেছিলাম কেটে দিয়ে, মা সব গুছিয়ে বোনকে পড়তে পড়তে নিয়ে গেছিলো, সেই সবগুলো করে ঝাল টাল বানিয়ে এই যে এসে একটু শুয়েছি বন্ধুরা। কি গরম হচ্ছে এখন, তোমাদের দাদাভাইকে একটু ফোন করবো, অনেকক্ষণ ফোন করা হয়নি। এই দেখো বন্ধুরা, বিছানা করে দিয়ে যে ঠাম্মা শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে এসেছি, খুব ঘুম পাচ্ছে। কালকের অনেক কাজ আছে, কালকের ভিডিওয় যাবো, হেয়ারিং আছে এবং বেলপাতা খাওয়ার কাজ আছে। হ্যাঁ, অনেকগুলো কাজ আছে বন্ধুরা কালকের। এবং মা যাবে, মা গ্রুপের টাকা দিতে যাবে, আমার জন্য যায়নি, মার আজকে ডেট ছিল। তাই বললাম মা যেও না, একবারে কালকে সব একসঙ্গে যাবে। তা বললো ঠিক আছে। তো ওই কারণে বন্ধুরা মা যায়নি। আমার যার সাথে কথা বলছিলাম, তোমাদের দাদার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। পিসি ফোন করলো, আর ভিডিও করিনি, খাওয়ার সময় ফোন করেছিল, আমি আর আমার মেয়ে খেয়ে নিয়েছি। বোন গেছে পড়তে, পড়া থেকে আসবে, ঠাকুমা মা বাবা এরা 3 জনা খাবে, 4 জনা। আর এই যে একটু রাত হয়েছে, তো শোবো, ঘুম পাচ্ছে, কদিন ভোর ঘুম হয়নি ঠিকঠাক হয় বন্ধুরা। হ্যাঁ, বিচারে একটা পিণ্ড হয়েছিল ওখানটায় শ্বশুরিতে বলার কথা, তাই কারণে কদিন ঘুম হয়নি। আর গলা টলা ব্যথা হয়েছিল, তখন গলা টলা সব জ্বালা করছিলো, জ্বর লাগছিলো, ওই কারণে ঘুম হয়। শরীরটা খুব খারাপ লেগেছিলো ওখানটায় গিয়ে। এক জায়গার জল, এখানকার জল। যেদিনকে গেছি খুব রোদ ছিল, গরম ছিল, ওই কারণে একদম পুরো রোদে গরমে আর পুরো একদম ঘেমে চান হয়ে গেছে, আর খুব ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, চলো, অনেকটা রাত হয়েছে, খাওয়া যাচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিই। যারা ফেসবুক থেকে দেখছি তারা ফলো করে দিই, যারা ইউটিউব থেকে দেখছি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা যাচ্ছে পরের বেলা গিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকে যেমন মা শুয়ে আছে।